একসময় সেই মানুষটাই বলেছিল ভীষণ পরিমাণ ভালোবাসি, আজ সেই মানুষটাই মেসেজ করলে উত্তর দেয় না, কল করলে রিসিভ করে না, প্রতিটা সময় শুধু ইগনোর আর ইগনোর। আর যখন সেই মানুষটা নিজে থেকে কল করে তখন হয় ঝগড়া, নয় অশান্তি, আর নয় কটু কথা। কেন এরকম হলো? কি কারণে? এত তো চেষ্টা করেছো, এত তাকে মেসেজ করেছো, এত কল করেছো, এতবার ডিস্টার্ব করেছো, তবুও সে মানছে না। কেন মানছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আর কি করলে, এবার কি করলে সেই মানুষটা আবার নিজের পথে ফিরে আসবে, আবার ভালোবাসবে, আবার কাছে আসবে? এটাই তোমার মেন প্রশ্ন, আমি জানি। তো চলো আজকে এখান থেকেই ভিডিও স্টার্ট করা যাক। যদি মনে হয় আজকে ভিডিও ভালো লাগছে দেখে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা বার হাইপ করে দিও। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটার বিষয়ে একদম স্পষ্ট তোমার ইঙ্গিত বা স্পষ্ট তোমার একটা সাইকোলজি কাজ করে যে আমি ওকে যত বেশি মেসেজ করব ও আমার প্রতি তত বেশি আসক্ত হবে, কারণ ও প্রত্যেকটা মেসেজ দেখবে, প্রত্যেকটা কল দেখবে, আর তাতে ও আমার জন্য পাগল হয়ে যাবে। এটাই তোমার সাইকোলজি। বাট তুমি ভাবছো একরকম, সে করছে আর এক রকম, কারণ ও তোমার মেসেজগুলোই চেক করছে না, আর যদিও চেক করছে তো পুরোপুরি পড়ছেও না। তোমার কল তো সে ইগনোরই করে দিচ্ছে। বুঝতে পারলে এটা কেন হচ্ছে? কারণ তোমার বেশি পরিমাণ অ্যাটেনশন দেওয়ার ফলে ও পুরোপুরি বুঝতে পেরে গেছে এটা, যে তুমি ওকে ছাড়া বাঁচবে না, ওকে ছাড়া থাকতে পারবে না, ওকে ছাড়া কিছু ভাবতে পারবে না। এই যে ভাবনাটা ওর মনে চলে এসছে, এর থেকেই সে বেপরোয়া হয়ে গেছে। আমি পরোয়াই করি না, ও আমার পেছনে ঘুরবেই, আমি যাই করি না কেন ও আমার সাথে থাকবেই। এই যে ভাবনা চিন্তাটা ওর ভেতর ঢুকে গেছে, এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু সেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে। বোঝা গেল এটুকু? এইবার তোমাকে কি করতে হবে শুনে নাও। তোমাকে চুপ থাকতে হবে, একটাই কাজ, চুপ থাকা। না তাকে মেসেজ করবে, না তাকে কল করবে, না তাকে ডিস্টার্ব করবে। এই যে তুমি চুপ হয়ে গেলে, এখানেই কিন্তু তার মনের ভেতর একটা সাইকোলজি কাজ করবে। তাহলে কি আর ও আমাকে এখন চায় না? তার জন্যই কি সে এখন আর আমাকে মেসেজ করে না, বা আমাকে কল করে না, বা আমাকে ডিস্টার্ব করে না? এই যুদ্ধটাই তাকে কিন্তু ব্যাক করতে বাধ্য। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, আগে কি হতো, তুমি ওকে মেসেজ করতে, বারবার মেসেজ করতে, বারবার কল করতে, ও মেসেজ করতো তখনই রিপ্লাই দিতে, ও কল করতো তখনই রিসিভ করতে। এর ফলে কি হতো, কন্ট্রোলটা তার হাতে থাকতো। কেমন ভাবে থাকতো বুঝে গেলে? ও কল করছে, তুমি তখনই রিসিভ করছো, ও নিজেকে সেরা মনে করছে, ও নিজেকে বড় মনে করছে, ও নিজেকে অনেক অভিজ্ঞ মনে করছে, তুমি জিরো। তাই তো? এবার তুমি যদি মাঝখান থেকে কল করা বন্ধ করে দাও, মাঝখান থেকে মেসেজ করা বন্ধ করে দাও, ও মেসেজ করছে উত্তর দিচ্ছে না, ও কল করছে উত্তর দিচ্ছে না, তাহলে কি হবে? বিষয়টা ভালো মতন করে বোঝো সাইকোলজি দিয়ে। যখনই তুমি ওকে কল করবে না, মেসেজ করবে না, ওর মনে ভেতর একটা প্রশ্ন আসবে না, এতদিন যে আমার গোয়ালে ধান খেত, সে এখন গেল কোথায়? সে তো আমার গোয়ালের গরু ছিল, আমি টেনে নিয়ে যেখানে যেতাম সে তাই করতো। আজকে সে গেলটা কোথায়? আজকে ও আমার সাথে এমন করছে কেন? প্রশ্ন এসে গেল। যখনই প্রশ্ন আসলো, ও তোমাকে মেসেজ করলো, ও তোমাকে কল করলো, তুমি রিসিভ করলে না, ওর সহ্যের ভাত ভেঙে গেল, ওর হাতের নিয়ন্ত্রণটা তোমার হাতে চলে আসলো। এবার তুমি কিভাবে টানবে লাগাম সেটা তুমি জানো, কিভাবে ছাড়বে লাগাম তুমি জানো। বোঝা গেল? এরপর ভাবনা চিন্তা তোমার উপর, কিন্তু লাগাম কিন্তু এনে দিলাম তোমার হাতে। তুমি বুঝবে তুমি কি করবে না করবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, যেই মানুষটা এতদিন তোমার কথা বোঝেনি,
তাকে মিস করাতে বাধ্য করতে হবে। কেমনভাবে করবে? তাকে তো তুমি রোজ মেসেজ করো, রোজ কল করো, রোজ দেখা করার চেষ্টা করো, রোজ কথা বলার চেষ্টা করো, তাহলে সে মিস করবে কোথা দিয়ে? সেই মানুষটা তোমার অভাবটা কি করে বুঝবে? বুঝবে না তো। যখনই তুমি সেই মানুষটাকে কল করবে না, মেসেজ করবে না, সেখানে একটা বাধাপ্রাপ্ত হয়ে গেল। ও এতদিনে আসক্ত হয়ে গেছে। এতদিনে ও তোমার মেসেজ পেতে 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 একরকমভাবে সে নিজেকে কন্ট্রোল করে নিয়ে নিজেকে বোঝাতে শুরু করেছে। আমি চাই করি না কেন ও আমাকে মেসেজ করবে, ও আমাকে কল করবে, ও আমার সাথে থাকার চেষ্টা করবে, ও আমাকে ছেড়ে যেতেই পারবে না। কিন্তু তুমি যদি ওকে কল করা বন্ধ করে দাও, ওকে মেসেজ করা বন্ধ করে দাও, ওর মনের ভিতরে একটা প্রশ্ন আসবে না যে হঠাৎ করে ও কেন মেসেজ করছে না, হঠাৎ করে ও কেন কল করছে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। তখনই কিন্তু ছোট ছোট বিষয় ওর মাথায় আসবে। তোমার সাথে কাটানো ভালো মুহূর্ত, তোমার সাথে কাটানো পিক পয়েন্ট, বা তোমার সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো ছোট মুহূর্ত যেখানে তোমরা হাসি খুশি মজা করেছিলে, সব মনে পড়বে। আর এইটাই কিন্তু তোমার কাছে ওকে ফিরাতে বাধ্য করবে। বুঝতে পারলে? যদি এগুলো না করতে পারো, কোনোদিনও কিন্তু সেই মানুষটিকে তোমার আর পাওয়া হবে না। বুঝলে? ফোর্থ পয়েন্ট, লাস্ট পয়েন্ট। দেখো বন্ধুরা, এতদিন তুমি ওকে মেসেজ করতে, কল করতে, ওর জন্যই সারাটা দিন রাখতে, ওর জন্যই সব কিছু করতে, ওর জন্যই ব্যস্ত থাকতে, ওর জন্যই জীবনটাকে ওর মতন করে গুছিয়ে নিতে। এবার ও সেটাকে নজরআন্দাজ করেছে, মানে ও এক কথায় বলতে গেলে সেটাকে পুরোপুরি সরিয়ে দিয়েছে নিজের জীবন থেকে। ও কোনোভাবে সেটাকে মানেনি বা পাত্তা দেয়নি। আজ তুমি ওকে ছাড়া নিজে এগানোর কথা ভাবছো। আজ তুমি ওকে পাত্তা দিচ্ছ না, ওর কথা ভাবছো না, ওর জন্য কোনো সময় ব্যয় করছো না। এতে ওর কিন্তু গায়ে লাগবে। এবার তুমি যদি বিষয়টাকে পুরোপুরি সোশ্যাল করে দাও, তুমি ওর সাথে তো কথা বলছোই না, তার জায়গায় তুমি সোশ্যাল মিডিয়াতে অনলাইন, তাতে ওর কিন্তু প্রেশার আরও বেড়ে গেল। যেই মানুষটা তোমার সাথে সম্পর্কে রয়েছে, ওর মধ্যে যদি একটুও ভালোবাসা থাকে, তাহলে কিন্তু ও এগুলো সহ্য করতে পারবে না, ও কিন্তু সইতে পারবে না, ও কিন্তু ভেঙে পড়বেই। আর এই ভেঙে পড়লেই কিন্তু ও তোমার কাছে ফিরবে। এই সময় তোমার করণীয় যেটা, সেটা হলো নিজে যেমন সাইলেন্ট আছো থাকো, প্লাস সেই মানুষটিকে কিন্তু ওইভাবে জায়গা দিও না। যখনই সে ফিরে আসলো তখনই হামলে পড়লে, কথা বলা শুরু করলে, নিজের অভাব অভিযোগ সব কিছু তাকে বলার চেষ্টা করলে, নিটফল জিরো হয়ে যাবে। আর যখনই নিটফল জিরো হয়ে যাবে না, তখনই কিন্তু সেই মানুষটি যে চলে যাবে, আর তুমি তাকে ব্যাক করে আনতে পারবে না। যাবে তো পুরো দমে চলে যাবে, কারণ ও পুরোপুরি লাগামটা তার হাতে টেনে নেবে, আর তুমি কিন্তু সেইভাবে নাকে দড়ি দিয়ে ঘুরতে থাকবে পেছন পেছন। এটা কিন্তু পুরো বাস্তব, এটা সাইকোলজি, বোঝার চেষ্টা করো। তাই যখন তুমি সাইলেন্ট রয়েছো, কথা বলছো না, সেই জায়গাতে স্থির থাকো। ও যত চেষ্টা করুক না কেন, ওই রকম ভাবেই তোমাকে থাকতে হবে। আর যদিও কথা বলো, তাহলে কিন্তু সেই রকম ভাবে নিচে গ্র্যাভিটি রেখে কথা বলতে হবে, যে হেলা ফেলা ভাবে ও নিজে তোমাকে ইউজ করছে, তো আর তার সাথে তুমি ইউজ হয়ে যাচ্ছ, বা ও যখনই মেসেজ করছো উত্তর দিয়ে দিচ্ছ, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। বোঝা গেল? তো আজকে 4টে পয়েন্ট বললাম, দেখো 4টে পয়েন্ট মিলিয়ে দেখো, যদি মনে হয় তুমি পারবে তো করো, আর না পারবে তো কষ্ট পেতে থাকো। এছাড়া বহু পয়েন্ট আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে না। পরের ভিডিওতে তোমরা বললে আমি আবার তোমাদের জন্য নতুন ভিডিও বানিয়ে দেবো। আজ এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার। আর একটা কথা, তোমরা ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তো, আর সাথে সাথে প্লিজ একটাবার হাইপ করে দিও। আর যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আর চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।